সীমান্ত নিয়ে অবশেষে সুর নরম করল ভারত। বাংলাদেশের সাথে করা সকল চুক্তির প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায় সম্মেলন সামনে রেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এই অবস্থান তুলে ধরেন। 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায় সম্মেলন হবে। ভারতের সঙ্গে 4টি চুক্তি হওয়ার কথা উল্লেখ করে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 2010 সালে যে চুক্তি হয়েছে সেটির ভেতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। চুক্তিটি কিছুটা অসম। এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায় সম্মেলন সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা আশা করি পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। ভারত ও বাংলাদেশ এবং বস্তুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে। চুক্তিগুলো ভারত ও বাংলাদেশের সীমান্তের উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দেয়। তাই আমরা আশা করি সব চুক্তিকে সম্মান জানানো হবে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে দিল্লিতে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে সেখানে সীমান্ত হত্যা ও মাদকের কারবার সহ যাবতীয় সমস্যা নিয়ে অতীতের তুলনায় ভিন্ন সুর কথা হবে। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ, 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণ, নদী সমস্যা সহ বৈঠকে যেসব বিষয় আলোচনা হয়েছে সেসব বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। এবার কথার টোন আলাদা হবে। বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায় সীমান্ত সম্মেলনের সামনে রেখে বুধবার সচিবালয়ে একটি প্রস্তুতিমূলক সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখে ভারতের রাজধানী দিল্লিতে বসবে সেই সম্মেলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর এবারই প্রথম সীমান্ত নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মহাপরিচালক পর্যায়ে বৈঠক হতে চলছে। জাহাঙ্গীর আলম বলেন, মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বাংলাদেশের অবস্থান কি হবে সেই বিষয়ে তারা আলোচনা সেরে নিয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্ত বাহিনীদের প্রধান ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশের জরিপ অধিদপ্তরের প্রতিনিধি, ভূমি রেকর্ড অধিদপ্তরের প্রতিনিধি, যৌথ নদী কমিশনের প্রতিনিধি থাকবেন বলে জানা গেছে। তিনি বলেন, এবারের বৈঠকে বিএসএফ ও ভারতীয় দুষ্কৃতিকারী কর্তৃক বাংলাদেশের নিরীহ নাগরিকদের উপর গুলি চালিয়ে আহত বা সীমান্ত হত্যা বন্ধ করা হবে। বাংলাদেশের কৃষকদের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা বন্ধ করা, ভারতীয় নাগরিকদের সীমান্ত লঙ্ঘন করে দেশে প্রবেশ বন্ধ করা, সীমান্ত এলাকায় ফেন্সিডিল সহ মাদক কারখানা বন্ধ করা, সীমান্ত এলাকায় 150 গজের ভেতরে অনুমতি ছাড়া কাজ করা বন্ধ নিয়ে আলোচনা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিউজ 24 এর সাথে থাকুন।